আসসালামু আলাইকুম। আমরা অনেক দিন ধরে একটা কথা ভাবছিলাম, মনে করছি এই সাউথ ইন্ডিয়ান আপনি দেখবেন যে রমজান মাসে কিছু ব্যবসায়ী আছে, কিছু মাল অনেক কিছু, যেমন রোজার মাসে লাগে ছোলা লাগে, আপেল, তোমার লেবু, খেজুর, এগুলো সব রোজার মাসে প্রত্যেক মানুষের লাগে। তা সেগুলো কিছু অসাধু ব্যবসায়ীরা আছে, সেগুলো তুলে রেখে দেয় রোজার মাসে বেশি দাম পাবে বলে। কিন্তু কেন? রোজার মাস হচ্ছে বরকতের মাস। যে বাড়িতে দেখবেন একটা তরকারি হচ্ছে, রোজার মাসে দেখবেন দুটো করে হয়। ঠিক সেটা আল্লাহ ম্যানেজ করে দেয়, যে আপনি দিনের পথে চললে আল্লাহ তোমার এটা রুজি জুটিয়ে দেবে আল্লাহ। সেই জন্যে আমাদের সাউথ ইন্ডিয়াতে দেখেছি, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, দেখছি এদের সরকারগুলো রমজান মাসে যে মানুষ ক্ষুধার্ত থাকে, রোজা রেখে 8 ঘন্টা ডিউটি করতে, ওদের যদি অসুবিধা হয় 1 ঘন্টা আগে ছুটি দিয়ে দেয়। এটা সরকার পারমিশন করেছে। আমরা আবেদন করব যে পশ্চিমবাংলায় এই সিস্টেমটা চালু হোক, কারণ পশ্চিমবাংলায় লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে দিদি, ওই দেখে প্রত্যেকটা রাজ্য, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য ওই সিস্টেমটা চালু করেছে। তাই দিদিকে বলবো যে আপনি আপনার ওখানে ওয়েস্ট বেঙ্গলে আপনি নিজে এটা চালু করুন, যে রোজার মাসে 1 ঘন্টা আগে সব কর্মচারীকে যেন ছুটি দেওয়া হয়। অধীর চৌধুরী আমি দেখলাম, কারণ আমি দেখলাম কিছু মানুষ ঘোষণা করেছে, দিদির উচিত ঠিক 1 ঘন্টা আগে ছুটি দেওয়া। কেন? তারা নিজের জায়গায় গিয়ে ইফতারি করা, বাচ্চা কাচ্চা, বউ, ছেলেপুলে সবার সামনে ইফতারি করা, এটা সবথেকে ভালো। ইসলাম শরিয়াতে বলে সবাই এক জায়গায় বসে খাও, আল্লাহর বরকত বাড়বে। তাই সেই জন্য দিদিকে আমরা প্রস্তাব দিচ্ছি, দিদি যেন এই সিস্টেমটা চালু করে। চালু করলে এই 30% মুসলমানদের ভোট দিদি পায়। তা দিদি যদি 30% ভোট পেয়ে যদি সরকার করে, দিদির উচিত এই সিস্টেমটা লোকের পাইয়ে দেওয়ার। এই উদ্দেশ্যে আমরা ভিডিও করছি। তাই এটা পুরো পশ্চিমবাংলার মানুষকে ছড়িয়ে দিন, শেয়ার করে দিন, যে মানুষ যাতে সাপোর্ট করে। যে যারা শুনছেন প্রত্যেকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।